দেহের নানাবিধ ক্রিয়া বিক্রিয়া শেষে যে ক্ষতিকর বজ্র তৈরি হয় তা দেহ থেকে বেরিয়ে যায় প্রস্রাবের মাধ্যমে। ৩৫ বছর বয়সী এক চাকরিজীবী নারীর কথা ভাবা যাক। ধরা যাক অফিসের ওয়াশরুম নিয়ে কিছুটা খুঁতখুঁতে স্বভাব তার। সেদিন ২৪ ঘন্টায় মাত্র একবার প্রস্রাব করেছিলেন। সারাদিনে পানিও খুব কম খেয়েছিলেন। এরপরই বাঁধল বিপত্তি। তলপেটে শুরু হলো ব্যথা আর অস্বস্তিকর একটা অনুভূতি। প্রস্রাবের সময় খুব জ্বালাপোড়া হচ্ছিল তার। কাঁপুনি দিয়ে জ্বরও এলো। প্রস্রাবের সংক্রমণ হওয়ার কারণে সেই সময় বেশ ভুগেছিলেন তিনি। ২৪ ঘন্টায় মাত্র একবার প্রস্রাব হওয়া যে অস্বাভাবিক তা অনেকেরই জানা। তবে একদিনে অন্তত কতবার প্রস্রাব হওয়া স্বাভাবিক তা জানেন কি? আমাদের দেহে নানা ক্রিয়া বিক্রিয়া চলতে থাকে, সেসবের জন্য পানি প্রয়োজন। এমনকি দেহের কোষের সুস্থতার জন্য পরিমাণ মতো পানি প্রয়োজন। দেহের নানাবিধ ক্রিয়া বিক্রিয়া শেষে যে ক্ষতিকর বজ্র তৈরি হয় তা দেহ থেকে বেরিয়ে যায় প্রস্রাবের মাধ্যমে। প্রস্রাব কম পরিমাণে হলে এই বজ্র জমা হতে থাকে আমাদের দেহে, আর এই বিষাক্ত পদার্থের প্রভাব বেশ মারাত্মক। আবার প্রস্রাব তৈরি হওয়ার পর যদি তা চেপে রাখা হয় তাহলে জীবাণু দিয়ে সংক্রমণ সহ নানা সমস্যার সৃষ্টি হয়। কি পরিমাণ পানি পান করতে হবে? একজন সুস্থ ব্যক্তিকে রোজ অন্তত ২ লিটার পানি পান করতে হয়। তবে অনেকের এর চেয়ে বেশি পানি প্রয়োজন হয়। যেমন কায়িক শ্রম বেশি হলে কিংবা খুব ঘাম হলে পানির চাহিদা বাড়ে। অর্থাৎ পানি পান করতে হবে দেহের প্রয়োজন বুঝে। তৃষ্ণা পেলে তো অবশ্যই পানি পান করতে হবে। প্রস্রাব করার সময় প্রস্রাবের রং ও পরিমাণও খেয়াল করতে হবে। প্রস্রাব গাঢ় রঙের হলে বা পরিমাণে কম হলে পানি পানের পরিমাণ বাড়াতে হবে। প্রস্রাবের স্বাভাবিক রং হলো খড়ের মতো, তবে তা বেশ হালকা একটি রং। ন্যূনতম কতবার প্রস্রাব হওয়া স্বাভাবিক? ২৪ ঘন্টায় অন্তত ৪ বার প্রস্রাব হওয়া প্রয়োজন। এর কম হলে পানি পানের পরিমাণ বাড়িয়ে দিতে হবে। পানি শূন্যতা, কিডনির কিছু রোগ, মূত্রনালীর পাথর কিংবা রক্তচাপ খুব বেশি কমে যাওয়ার মতো কিছু কারণে প্রস্রাব কমে যায়। তাছাড়া কিছু ঔষধ সেবনের কারণেও প্রস্রাব কমতে পারে। পানি ও অন্য তরল খাবার খেয়ে বিষয়টির সমাধান না হলে কিংবা এর সাথে অন্য কোনো উপসর্গ থাকলে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। মনে রাখবেন, পাতলা পায়খানার মতো সমস্যায় রক্তচাপ কমে গিয়ে প্রস্রাবের পরিমাণ কমে যেতে পারে। এমনকি এই সমস্যার কারণে কারো কারো মৃত্যুও হতে পারে। বুঝতেই পারছেন, প্রস্রাব কমে যাওয়াকে অবহেলা করতে নেই। কিডনির কিছু সমস্যায় প্রস্রাবের পরিমাণ বাড়ে। প্রস্রাব কতটা বেশি হলে অস্বাভাবিক? ২৪ ঘন্টায় ৮ বারের বেশি প্রস্রাব হলে বিষয়টাকে গুরুত্ব দিতে হবে। চা, কফি, চকলেট, মিষ্টি জাতীয় খাবার কমিয়ে দিতে হবে। এসব খাবার ও পানীয়র কারণে প্রস্রাবের পরিমাণ বেশি হতে পারে। তবে বারবার অল্প পরিমাণে প্রস্রাব সংক্রমণের লক্ষণ হতে পারে। এক্ষেত্রে অবশ্য কতবার প্রস্রাব হচ্ছে তার চেয়ে জরুরি বিষয় হলো সংক্রমণের উপসর্গ থাকা। বয়োজ্যেষ্ঠ পুরুষদের ক্ষেত্রে প্রোস্টেটের আকার বেড়ে যাওয়ার কারণে বারবার প্রস্রাব হতে পারে। গর্ভাবস্থায় একজন নারীরও বারবার প্রস্রাব হতে পারে, কারণ জরায়ুর আকার বড় হলে তা মূত্রথলিতে চাপ দেয়, ফলে বারবার প্রস্রাব পায়। যে কারো প্রস্রাবের পরিমাণ বেশি হওয়ার কারণ হতে পারে ডায়াবেটিস। কিডনির কিছু সমস্যায়ও প্রস্রাবের পরিমাণ বেড়ে যেতে পারে। রক্তে ক্যালসিয়ামের মাত্রা বাড়লেও এমনটা হতে পারে। তাই খাবার ও পানীয় গ্রহণের অভ্যাস নিয়ন্ত্রণ করে যদি বিষয়টার সমাধান না হয় এবং এর সাথে যদি অন্য কোনো উপসর্গ থাকে তাহলে একজন চিকিৎসকের শরণাপন্ন হন।